ভালোবাসতেন, কিন্তু অতি অতি কাছের করে রাখতেন যাকে, তার নাম হলো শ্রীদাম সখা। শ্রীদাম মানে কি? শ্রী শব্দের অর্থ সুন্দর, আর দাম শব্দের অর্থ মালা। একটা মালার যেমন মর্যাদা, আমার গলায় মালাটা আপনারা কমিটির পক্ষ থেকে পরিয়ে দিয়েছেন, এটা আমার আশীর্বাদ, সাধু বৈষ্ণবের কৃপা। আমার কাছে মালাটা যতটা প্রিয়, যতটা আপন, যতটা কাছের, যতটা যত্নের, যতটা শ্রদ্ধার, এই পরিপূর্ণ ভালোবাসার পাত্র ছিলেন শ্রীদাম সখা। কিছু হলে শ্রীদাম দাদা শুনছ, ও শ্রীদাম দাদা শুনে যাও, কিছু হলেই যখনই ক্রীড়াঙ্গনে খেলতে যেত গোচারণে, তখনই শ্রীদামের কথা মনে করত। গল্প করবেন না মা, হরিবা ও শ্রীদাম দাদা কোথায়, এদিকে এসো থাকবার, মানে কোনো কিছু প্রয়োজন হলে শ্রীদাম দাদাকে ডাকতেন। আর শ্রীদাম সখা তো দ্বিজ ব্রাহ্মণ, তার জন্য তাকে একটু বেশি শ্রদ্ধা করতেন। ভগবানের মধ্যে যে গুণগুলো আছে মা, সেই গুণগুলো না হলে তিনি ভগবান এমনি এমনি হতেন না। তিনি সর্বাধিক বেশি শ্রদ্ধা করতেন ব্রাহ্মণকে। ওই জন্য বলে না, গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবানের মধ্যে ছটা যে গুণ, সেই ছটা গুণের মধ্যেই সব কিছু পড়ে, এর বাইরে কিছু নয়। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্য শৈব সন্নাঙ্গ ভগতি মানা। সমগ্র ঐশ্বর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বিবেক, সমগ্র বুদ্ধি, সমগ্র শ্রী মানে সৌন্দর্য এবং সমগ্র বৈরাগ্য, এই ছটা গুণেরই মালিক হলেন পরমেশ্বর। যার জন্যে সব গুণগুলো তার মধ্যে বিদ্যমান ছিল বলেই তিনি ভগবান। আছে তো ভগবান সখাদের সবাইকে দেখতে পাচ্ছেন যে সবাই দ্বাপর থেকে নতুন নতুন মায়ের জঠরের নতুন নাম নিয়ে আমার ভক্ত পারিষদ হয়ে আমার সঙ্গে এসেছে। জগদানন্দ এসেছে, মুকুন্দ এসেছে, দামোদর পণ্ডিত এসেছে, বাসুদেব এসেছে, সবাই এসেছে, কিন্তু আমার শ্রীদাম দাদা কই? জানিয়া ভাবের গতি। সবাই যখন দেখছে পাগলের মতো কাঁদছে মহাপ্রভু, কারো কথা শুনছে না, তখন অদূরে ছিল পাগলা নিতাই। দাদা নিতাই ছুটে এসে মহাপ্রভুকে আলিঙ্গন করেছে। জানি যা ভাবের গতি নিত্যানন্দ রায়, জানিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়। মানে প্রভুর ভাবটা দেখে নিত্যানন্দ কি ধরেছে মহাপ্রভু, জানিয়া তার ভাবের গতি আমার নিত্যানন্দ জানিয়া তার ভাবের গতি নিতাই গৌর হরি হরি বল হরি বল। নিত্যানন্দ রায় বলছে এ হত কলি যুগে বল ভাই তোর শ্রীদাম কোথায়? এ হত কলির জীবে শ্রীদাম কোথায়? কি বলছে? সে তো নাই, সে তো নাই, সে তো নাই, সে তো নাই, সে যে দাপরের সখা রে, সে তো নাই, সে তো নাই। বলে চোখের জলে ডাকলে কি সে হরি 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 ডাকলে চোখের জলে ডাকলে কি ডাকলে কি আর পাবি তারে? বলে সে তো নয়, সে তো নয়। মহাপ্রভুকে গিয়ে ধরছেন নিত্যানন্দ, বলছেন এই যে ভাই, তুই যে বারবার শ্রীদামের জন্য এত ছটফট করে করে কাঁদছিস, শ্রীদাম আদৌ কোথায় আছে তুই জানিস? বলছে না, আমি জানি না। বলছে শোন, যদি শ্রীদামকে দেখতে হয় তাহলে তুই আমার সঙ্গে চল। মহাপ্রভু ভাবটি দেখছেন, চোখের জলে কাঁদছে, শ্রীদামকে দেখতে পাচ্ছে না। তখন নিত্যানন্দকে অনেক করে বোঝানোর চেষ্টা করছে, শ্রীদাম কোথায়, তুই আমার কথাটা শোন। কোনো কথা শুনছে না, পাগলের মতো গড়াগড়ি দিয়ে ভূমে কাঁদছেন। আর
কেঁদে কেঁদে আজ কাঁদিয়া কাঁদিয়া বলে হরি বল হরি বল। শ্রীদাম কোথায় কাঁদিয়া দিয়া বলে হরি বল হরি বল। শ্রীদাম কোথায় শিবানন্দ কাঁদি কহে আজ সে তো নাই। আনন্দ কাঁদি কহে আজ সে তো নাই। হেথায় শিবানন্দ কাঁদি কহে হেথায় সে তো নাই। আজ শিবানন্দ কাঁদি কহে আজ হেতা নাই। পদকর্তা এক পাশ থেকে ভাবটা সাধন করে কলম দিচ্ছেন, বলছেন তুমি যাকে খুঁজছো সে আজ এখানে নাই। নিত্যানন্দকে বলছে দাদা তাহলে তুমি যে বলছো এখানে নাই, তাহলে সে কোথায় আছে? বললেন সে যেখানে আছে যদি দেখতে চাস তুই আমার সঙ্গে বৃন্দাবনে চল। যদি দেখতে চাস আমার সঙ্গে বৃন্দাবনে চলন। শিবানন্দ দাস ঠাকুর পদকর্তা এক পাশ থেকে আশ্রয় করে প্রভুর ভাবটি কলম দিলেন। শিবানন্দ কাঁদি বলে হেথা সে তো নাই। তাহলে সে কোথায় আছে? নিত্যানন্দ বলছে তোর চোখের জল দেখে আজ আমার কষ্ট হচ্ছে, তাই তুই যখন শ্রীদামকে দেখতে চাইছিস, শ্রীদামকে কোথায় ভুলে ফেলে এসেছিস তোর মনে নেই? তাহলে তুই আমার সঙ্গে চল। কোথায় যাব? মধুময় শ্রী বৃন্দাবন। মধুময় শ্রী বৃন্দাবন। কেমন? চলুন সবাই মিলে আবার বৃন্দাবন যাব। আজকে যে বিষয়টি আমি গাইছি মন দিয়ে শুনবেন সবাই। সেটি হচ্ছে শ্রীদাম সখা উদ্ধার বা শ্রীদাম সখার অন্তর ধ্যান রহস্য বা শ্রীদামের সঙ্গে মহাপ্রভুর মিলন। এটা কি করে হয়? শ্রীদাম দাপর যুগে তার সঙ্গে কলিকালের প্রভুর মিলন হবে কি করে? এটাই বিষয়। আশ্চর্য ঘটনা এটা শুনবেন। আপনারা প্রত্যেকেই কর্মাগুণে পূর্বজনিতে কেউ অন্য অন্য কোনো না কোনো জীব ছিলেন, আমিও ছিলাম। এই জন্মে মানুষ হয়ে এসেছি, পরজন্মে কি হব জানি না। কর্মগুণে তো ফল হয়। তাই শ্রীদাম সখা পরজন্ম নাই, ওই দাপর যুগে ছিল। ডাইরেক্ট দাপর যুগ থেকে শ্রীদামকে হাতে ধরে নিত্যানন্দ এসে মহাপ্রভুর সাথে মিলন করলেন। আশ্চর্য ব্যাপার। এক যুগ থেকে আরেক যুগ কেউ ডাইরেক্ট দেহ নিয়ে আসতে পারে না? পারে। যত সখারা এসেছিল দাপর থেকে কলিতে, প্রত্যেকটা সখা নতুন নতুন করে মায়ের গর্ভে জন্ম নিয়েছে। জগদানন্দ জন্ম নিয়েছেন, মুকুন্দ জন্ম নিয়েছেন, বাসুদেব পণ্ডিত জন্ম নিয়েছেন, সবাই এক একটা জায়গায় জন্ম নিয়েছেন। হ্যাঁ, কিন্তু সবাই পূর্বজন্মে এরা সব সখা উপসখা ছিল। কার? কৃষ্ণের। সেই সখারা পুনরায় নতুন নতুন নামকরণ করে কলিকালে মায়ের নতুন নতুন ঘরে সব জন্ম নিয়েছে। কিন্তু শ্রীদাম কিন্তু কলিকালে নতুন করে কোনো মায়ের গর্ভে আর আসেনি। ডাইরেক্ট নিত্যানন্দের আহ্বানে এবং নিত্যানন্দের কাতর ক্রন্দনে এবং নিত্যানন্দের অকৌতপূর্ণ প্রেমে বাধা পড়ে ডাইরেক্ট শ্রীদামকে উদ্ধার করে নিয়ে মহাপ্রভুর সাথে মিলন করে প্রভুর চোখের জল মোছালেন। এটি আজকের বিষয়। তাহলে চলুন, যারা যারা মধুময় বৃন্দাবনে যাবেন তারা সবাই একবার হাত তুলুন আমার সঙ্গে। হরে হরে বল। আচ্ছা, বৃন্দাবন তো সবাই যান। আচ্ছা, এখন একটু অযোধ্যা যাবেন? চলুন তাহলে একবার প্রথমে আমরা অযোধ্যায় যাই। কেন? ওই অযোধ্যায় যাওয়ার বৃন্দাবনে যাওয়া তফাৎ কিছু নাই, আমাদের চোখের তফাৎ। যেটাই অযোধ্যা সেটাই বৃন্দাবন। যেই রাম সেই কৃষ্ণ, আর সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ, আর সেই হলো গৌর সুন্দর। কেমন? তাহলে চলুন আমরা সবাই মিলে যাব। হরিনাম কা লুট হ্যায়, নাম গাইতে গাইতে আমরা সবাই কোথায় যাব? অযোধ্যায়। হরি বল। কেমন? চলুন সবাই মিলে অযোধ্যায় যাই। তাহলে অযোধ্যায় কেন যাব? কালকে অনেকেই অযোধ্যা চলে গেছেন। আপনারা কেউ যেতে পেরেছেন? পাননি। কেন? পারমিশন নেই? না, তার জন্য নয়।
পৃথিবীতে যে জায়গায় যাওয়ার প্রয়োজন হয় সেই জায়গায় যাওয়ার জন্য নতুন করে ঠেলাঠেলি ধাপাধাপি করতে হয় না। যাবার ইচ্ছা থাকলে মন চাঙ্গা তো কুঠিমে গঙ্গা। আরে বাবা, যদি যেতে চান তাহলে এক জায়গায় বসে বসে সব তীর্থ দর্শন হয়। 1 মিনিট সময় নেবে এই জায়গাতে, মাঝে বেশিক্ষণ সময় নিলে আপনারা শুনবেন না, একটু শুনুন। কালকের দিনটা আমাদের জীবনে একটা অবিস্মরণীয় ইতিহাস। আপনারা জানেন সবাই কালকের দিন কি ছিল? সর্বপ্রথমেই বলছি, যেমন ইউটিউবে ডিসক্লেমার দেয় তেমনি আমি আপনাদের এখানে প্রথমেই একটি প্রার্থনা জানিয়ে বলছি, কোনোভাবে কোনোরূপভাবে এটাকে অন্য দৃষ্টিতে গ্রহণ করবেন না। আমি যে কথাগুলো বলবো, রামলালার বিষয়ে যে কথাগুলো বলবো, সবার আগেই বলছি রমণীয় ইতি রাম, রমণকারী যে রাম। একটু আগে ব্যাখ্যা করলাম কি রমণ? চৈতন্য রমণ করার জন্যে রামের অবতার। সত্যের পরে কোন যুগ আসার কথা ছিল? সত্যের পরে কোন যুগ আসার কথা ছিল? দাপর। কিন্তু ত্রেতা কেন হলো? বাহ, অহল্যা পাশানিকে উদ্ধার করার জন্যে। তাহলে ভগবান যে কত বড় কৃপালু, এই থেকে বড় নিদর্শন আছে? একজন ভক্ত চোখের জলে কাঁদছে, তা সেই ভক্তের কান্নাটার সইল না রামচন্দ্রের। রামচন্দ্র বলছে এতদিন ধরে কাঁদছে, সত্যযুগের থেকে কাঁদছে, সে সারা দাপর যুগ কাঁদবে, তারপরে ত্রেতা আসবে, তারপর আমি রামচন্দ্র হয়ে তাকে উদ্ধার করব। আমার ভক্ত এত চোখের জলে কাঁদছে, আমার অপেক্ষা সইল না। কি করলেন? পাশানি অহল্যাকে উদ্ধার করার জন্যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ ত্রেতা যুগে এসে রামচন্দ্র রূপে প্রকাশ হলো। সেই রামচন্দ্র রূপে প্রকাশ হবার পরে ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছিল কালকের দিনের তিথিতে। যদিও জন্ম হয়েছিল রামনবমীর দিন, কিন্তু কালকের দিনের যে তিথি, মৃগা শিরা নক্ষত্র, রবি যোগ, অমৃত সিদ্ধ যোগ, তার সঙ্গে সঙ্গে অভিজিৎ মহরত, মানে পৃথিবীতে যে কোনো কর্ম করার অভিলাষ বা অঙ্গীকার করলে সেই কর্মেই সে জয়ী হতে পারবে, এমন বিশ্বাস ভক্তি নিয়ে যদি কেউ কালকের দিনে পদক্ষেপ ফেলে, সে জয়ী হবেই হবে। মৃগশিরা নক্ষত্র মানে মৃগ কথার অর্থ হচ্ছে হরিণ, আর শির কথার অর্থ হচ্ছে মস্তক। কেমন? হরিণের মস্তকের আকার ওই মৃগশিরা নক্ষত্র। যে দিনটিতে একই সঙ্গে এতগুলো ব্রহ্মযোগ হতে পারে না। 8টা 47 মিনিট। আসতে গল্প করছেন কেন? ও মা বসুন বসুন। 8টা 47 মিনিটের পর থেকে ইন্দ্রযোগ শুরু হয়েছে কাল। এই 8টা 47 মিনিটের পরের থেকে যে ইন্দ্রযোগ শুরু হয়েছে, সেই ইন্দ্রযোগের ভেতরে ওই মৃগশিরা নক্ষত্র, ওই ব্রহ্মযোগ, ওই রবিযোগ, অমৃত সিদ্ধ যোগ এবং অভিজিৎ মহরত বা অভিজিৎ মুহূর্ত, একই সঙ্গে এতগুলো মহেন্দ্রক্ষণ যোগ হলে সেটা ভগবানের পক্ষেই ওই যোগে আসা সম্ভব। অন্য সবাই অত সৌভাগ্য করে না যে এতগুলো মহেন্দ্রক্ষণে কারো প্রকাশ হবে, একমাত্র ভগবান ছাড়া হতে পারে না। আজ থেকে 500 বছরেরও বিগত আগের রামলালার যন্ত্রণার দিন শুনলে আপনার চোখে জল আসবে। হরিবল হরিবল। আজ থেকে 500 বছরেরও আগের রামলালা একটা ছেঁড়া ফুটো কুঁড়ে ঘরে পড়ে থাকত। পার্থিব জগতে আপনি বিচার করুন, আপনার জন্ম নেবার পরে যদি আপনার জন্মভিটা কেউ আপনাকে অধিকার দানে যদি প্রকাশ করতে না পারে যেটা আপনার জন্মমাটি, আপনার জীবনে কত যন্ত্রণা। আবার জন্মমাটি জানলেন, কিন্তু সেখানে আপনার বাস করার মতো সৌভাগ্য বা অভিলাষ থাকলেও সেই সুযোগ বা সৌভাগ্য বা পরিস্থিতি হলো না। মানে জন্ম নিলেন আপনি সোনাখালীতে, কিন্তু আপনি সোনাখালীতে বাস করতে পারলেন না।
সোনাখালীতে বাস না করে আপনার কি হলো, নিশ্চিহ্ন হয়ে গেল আপনার জন্ম ভিটে, জন্ম ইতিহাস। দীর্ঘদিন ধরে আপনি গুমরে গুমরে সেই যন্ত্রণা ভোগ করার পরে 3.5 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে 1528 সালে বিক্রমাদিত্যের হাতে আপনি পুনঃপ্রকাশ বা প্রতিষ্ঠিত হলেন। 80খানা পিলার দিয়ে আপনার জন্মভিটের ঘর তৈরি করে দিল। ভাবলেন হয়তো আনন্দের দিন এলো, সুখের দিন হয়তো এলো, কিন্তু ওই ভিটে তৈরি করার পরেও আপনার ওই ভিট তত বেশি গাইব। আর যত মন চঞ্চল হয়ে যাবে তাড়াতাড়ি করে শেষ করবো, কেমন? দয়া করে একটু মন দিয়ে। 62 প্রকার অপরাধ যদি কলিকালে হয়, এইদিকে 62 প্রকার অপরাধ হলে কলিকালে আপনি ক্ষমাযোগ্য। কেমন? যদি টাকার জোর আর টাকের জোর দুটো যদি থাকে। টাকের জোর মানে যার টাক পড়েছে তার জোর না, তাহলে টাকা তো বললাম, টাকটা কি? টাকার জোর আর বুদ্ধির জোর, আর তার সঙ্গে অমুক দাদা দিদির জোর, এইগুলো যদি থাকে মা, আপনি সারাদিনে 2-5টা ঘরে আগুন লাগিয়ে দেন, যতই কোর্ট কেস হোক না, দেখবেন যখন জামিন পেয়ে ফিরবেন তখন বেশ কিছু লোক আপনার জন্য ফুলের তোড়া নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। ফুলের তোড়া নিয়ে আপনাকে সম্মান দিবে, কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, উনি জিন্দাবাদ, কোনো অসুবিধা নেই। উনি এত পাপ করলেন, ওনাকে যখন সম্মান দিয়ে সবাই বলবে আসুন আসুন আসুন, উনি তখন চিন্তা করবেন আজকে পাপটা 5খানা করলাম, কাল 10খানা করলে মালাটা আরও বাড়বে, নয় তো? বলছে কলিকালে এরকম অপরাধ যদি আপনি করেন, তা এই অপরাধগুলো 62 প্রকারের ক্ষমাযোগ্য, কিন্তু 2টি অপরাধ আছে যেটি ক্ষমার অযোগ্য। একটু বসতে জায়গা দিন, বসে যান। ওই যে 2টি অপরাধ মা, কি নাম? ভালো করে শুনুন কান খুলে। ওই 2টি অপরাধের একটির নাম হচ্ছে নামাপরাধ। তাতে যেমন করি হোক নাম অপরাধ। কেমন নাম অপরাধ? আপনি ভগবানের নাম গাইছেন, পাশের থেকে কোনোজন ডিস্টার্ব করছে। কলিকালে মানুষের গল্পের শেষ নেই। কামিনী কাঞ্চনা সত্যজিপ্ত কারখানায়, ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। এখন একটা গল্প বললেন, এখনই চেঞ্জ, আবার একটা বেরোবে, এটা হবেই কলিকালে। কলিকালের মানুষকে প্রলুব্ধ করে রেখেছে মায়া, যেটি মা আদ্যাশক্তি জগদ্ধাত্রী যোগমায়ের একটি রূপ, খারাপ রূপ। মা প্রকৃতি শক্তির, আস্তে আস্তে একটু বসতে দিন সরাসরি করে। প্রকৃতি শক্তির মায়ের 3টি রূপ। পরমেশ্বরের কাছে যে রূপে বাঁধা থাকেন তার নাম যোগমায়া শক্তি। সমস্ত দেবদেবতার কাছে মা যে রূপে বাঁধা থাকেন সেটা হচ্ছে মহামায়া শক্তি। আর আমাদের মতো অধমদেরকে করুণা করার জন্য পিছনে পিছনে চিঠি আছেন যে শক্তি, তার নাম মায়া। মায়া কোনো দিন ভালো করে না, মায়া কোনো দিন কারু ভালো করে না। মায়ার কাজই খারাপ করা। কি খারাপ না? যেখানে দেখবেন আপনার জীবনের উদ্ধার, পরিত্রাণ, মুক্তি, মায়া সেখানে গিয়ে আপনাকে বাধা প্রাপ্ত করবে। আস্তে আস্তে এই যে গল্প করছেন না, এটা মায়ার পূর্ণ কৃপা আছে আপনার, তার জন্য গল্প করছেন। আবার যদি কেউ দেখবেন কীর্তন শুনতে শুনতে মুখটা হাঁ করে ঘুমিয়ে যায়, জানবেন আরও বেশি কৃপা। মায়া যাকে যত কৃপা করবে তার চলা দেখেই বুঝতে পারবেন। আপনার ডিউটি হচ্ছে মায়াকে পরাভূত করে মহামায়ার আশ্রয় নেওয়া। মহামায়া করুণা করলে যোগমায়ের কৃপা, যোগমায়ের কৃপা হয়ে গেলে কৃষ্ণ দরজা খুলে দেবে, চরণ পেয়ে যাও, নিত্য দাস রূপে জীবন ধন্য হোক, পরজন্মে আর আসতে হবে না, বৈকুণ্ঠে বিষ্ণু লোক প্রাপ্ত হয়ে যাবে। তাহলে আমার কাজ কি? এ মায়া প্রপঞ্চময়, মায়া সব সময় আপনাকে খারাপ দিকে টেনে নিয়ে যাবে, এটা মনে রাখবেন। আপনি নাম করছেন বা নাম শুনছেন, তোতন বাবার কীর্তন শুনছেন, পাশের জন খালি হ্যাঁ বলিস না বাবা, যা হয়েছে না কি বলবো তোকে, আর বাবা ওই অমুকের অমুক চলে গেল, ও বাবা ঘরটা ফাঁকা করে দিয়ে গেছে, ছি ছি কি লজ্জা, কি কীর্তন হচ্ছে। আপনার পাশে কোনো ভজনশীল ব্যক্তি থাকতেই পারে, তিনি মন দিয়ে কীর্তন শুনছেন, আপনি ফুসফুস ফুসফুস করে যাচ্ছে। এই ফুসফুস করতে করতে ওনার মাইন্ডটা বারবার ডাইভার্ট হবে।
আপনাকে অনেকবার রিকোয়েস্ট করবে, আপনি শুনবেন না, কিন্তু ওনার মনে আকাঙ্ক্ষা আছে একটু কৃষ্ণ রসের সাধনের। উনি রেগে গিয়ে আপনার ওইখান থেকে স্থানটা ত্যাগ করে বাড়ি চলে গেলেন, ওটা আপনার জীবনে অপরাধের একটা পয়েন্ট জমা হলো। আর বলো না বাবা, কি যন্ত্রণা, একদিকে সুগার, একদিকে প্রেশার, একদিকে গ্যাসের রোগ, ভাবনি এত টাকা পয়সা আছে বাবা, কিন্তু শান্তি নেই গো। আর হরিনাম বলবেন না, একটা ছেলে সে তো দেখো পকেট মার হয়ে গেছে। আর কি বলবো, এগুলো কিসের জন্য হচ্ছে? আপনার জন্য হচ্ছে, আপনি নিজে তার জন্য দায়ী। আত্মসংশোধনী মন্ত্রে যদি নিজেকে কারেক্ট করতে না পারেন, কারেকশন করতে, আপনি জীবনেও ভগবানের চরণ পাবেন না। তাতে যতই তিলক করুন আর সেবা করুন আর উপবাস দিয়ে পেটে গ্যাসের রোগ ধরান, কিচ্ছু হবে না। যতই সোমবার করে শিব ঠাকুরের মাথায় জল ঢালুন, মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর পূজা করুন, বুধবারে বোধাদিত্য ব্রত করুন, বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করুন, শুক্রবারে সন্তোষী মাকে ডাকুন, শনিবার দিনে বড় ঠাকুরকে ভয়ে ডাকুন, রবিবার দিনে সূর্য পূজা করুন, সোমবারে আবার হরহর করে জল দিন মাথায় শিবের, কোনো লাভ নেই। কেন? মূল যেটা আপনার কর্ম, সেটা হচ্ছে মায়াতে প্রলুব্ধ হওয়া চলবে না। আপনার ডিউটি হচ্ছে মায়াকে সবসময় হারিয়ে দেওয়া। আপনি কীর্তন শুনতে আসছেন, আপনাকে মায়া আটকাবে। আপনি ভেবে নেবেন যে ভগবানের নামে বাধা যদি না হয় তাহলে সেটা সাকসেস হবে কি করে। বাধা যেখানে, পূর্ণতা তো সেখানে। আমি ফুটবল খেলতে গেলাম, বিরোধী পক্ষ নাই, আমি ফাঁকাতে গোল দেবো? ওহো, আমি ফুটবল খেলতে যাচ্ছি, ফাঁকায় গোল দিয়ে যাবো? তা আমি ফুটবল খেলতে গেলাম, বিরোধী পক্ষ নয়, ফাঁকাতে সারাদিনে 10টা গোল দিলে কি কেউ আমায় জয়ী বলবে? তাহলে ফুটবল খেলবো যখন বিরোধী পক্ষ চাই, বিরোধী পক্ষ হাড্ডাহাড্ডি লড়াই হতে হবে। যত হাড্ডাহাড্ডি লড়াই হবে তবেই তো শিল্ড বা কাপটা নিয়ে বাড়ি যাবেন যখন, তখন আনন্দ। নিতাই গৌর হরি হরি বল। ঠিক তদ্রূপ আপনি ভগবানের নামে নিজেকে নিবেদন করবেন, সেখানে বাধা থাকবে না, এটা হতে পারে না। আপনি কীর্তন শুনবেন, প্রতিজ্ঞা করে এসেছেন ঘর থেকে, আজকে মন দিয়ে হরিনাম শুনবো, আপনার পাশের জন ডিস্টার্ব করতেই পারে, আপনি স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে যান। কতক্ষণ মায়া আপনাকে হারাবে বলুন? মায়াও তো এক সময় হারবে। এ মায়া প্রপঞ্চময়। মায়া যেমন বাতাস আমাদের ঘিরে আছে, মায়াও আমাদের ঘিরে আছে। জন্মের পর থেকে আমাদের শৈশব সময়টা শুধু মায়া আমাদের বিশেষভাবে গ্রাস করতে পারে না। যতদিন ওয়া ওয়া করি ততদিন মায়া আমাদেরকে বিশেষভাবে গ্রাস করতে পারে না। ধীরে ধীরে যখনই ক্রোধ এবং লোভের আশ্রয় হয়ে যায়, তখনই ধীরে ধীরে মায়ার বাসা আরম্ভ হয়। এই আস্তে আস্তে যখনই বড় হতে লাগলাম, মায়া আমাদেরকে ঘিরে ফেললো, আর ভগবত প্রদে আমাদের মতি থাকবে না। আমি ওই জন্য আপনাদের কাছে বারবার একটা কথা বলে যাচ্ছি, কোনো দেবদেবতার পুজো করুন না করুন যায় আসে না, কোনো দিন উপবাসী থাকুন না থাকুন যায় আসে না, কোনো রকম কোনো ওই যে 7টা দেবতাকে, ডিপার্টমেন্টাল দেবতাকে ডাকুন না ডাকুন যায় আসে না। আমরা তো বুদ্ধিমান, ঘরের স্বামীর পকেটে টাকা আসছে কিন্তু হাওয়া হয়ে যাচ্ছে। আমি মনে মনে চিন্তা করছি, তাহলে স্বামীর জয় নিতাই নিতাই গৌর হরি হরি বল। একটা বাচ্চা শিশু জয় নিতাই বলছে, কত ভালো লাগলো, বারবার বলালাম। আরেকবার বল, আরেকবার বল, আরেকবার, সবাই মিলে একবার, প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। এটা আমার গোবিন্দের সেবায়। শিশু মনের টাকা মানে এটা একদম কারেক্ট টাকা। এটা 10 টাকা নয়, এটা 10 কোটির থেকেও বেশি। কেমন? তার জন্যে কেন বললাম, একটা শিশুর যতদিন ভেতরে কোনো পাপ স্পর্শ না করে ততদিন গোবিন্দ তার ভেতরটাকে থানা করে রাখে, মানে বসে রাখে। ওটা গোবিন্দের বেড়ানোর জায়গা। যখনই ওর ভেতরে মায়া আশ্রয় হয়ে গেল, গোবিন্দ মুখটা ফিরিয়ে নিলেন। এরপরে আপনার কাজ কি? ওই মায়ার সঙ্গে যুদ্ধ করে, মায়াকে পরাভূত করে সারা জীবনটা নাবালকের মতো মন নিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে তার সেবায় নিজেকে নিবেদন করা। দিস ইজ নিত্য দাসের কাজ। নিতাই গৌর হরি বল। যখনই আপনি বড় বড় ভাব হয়ে গেল যে আমি বড় হয়ে গেছি, তখনই কিন্তু আর গোবিন্দ আপনাকে কৃপা করবে না। বড় ভাব আশ্রয় মানেই তো মায়া আশ্রয়। তার জন্য এই মায়া প্রপঞ্চময়, মায়ার থেকে মহামায়ার করুণা পেতে হবে, মহামায়ার থেকে যোগমায়ার করুণা পেতে হবে। তার প্রমাণ আজকের এই বিষয়ে পাবেন। যে বিষয়টি আমি গাইছি এই বিষয়ে আজকে শুনতে পারবেন। ভগবান নিজে মাকে আশ্রয় করছেন, একটু পরে দেখতে পাবেন। যাই হোক, ভগবান তাহলে বৃন্দাবনে যাচ্ছেন। আচ্ছা হ্যাঁ, অপরাধের কথাটা বলতে গেলাম। একটা নাম অপরাধ, আর আরেকটা অপরাধের নাম কি? সেবা অপরাধ। সেবা অপরাধ মানে কি?
সেবা অপরাধ মানে ভজনে বাধা, এটা একটু গভীর তত্ত্ব। সেবা বলতে গেলে আবার অনেক সময় লেগে যাবে, অত ধৈর্য নাই আপনাদের। সেবা কয় প্রকার? সেবা মানে বাবা সেবা করেছ? হ্যাঁ সেবা হয়েছে, ওই সেবা নয়। কি সেবা করলে? না আজকে শুক্তো হয়েছে, কাঁচকলার বড়া হয়েছে, আর একটু বাঁধাকপি ঝাল চাটনি আর পরমান্ন, এইটা সেবা নয়, এটা ভোজন। সেবা সম্পূর্ণ বৈষ্ণবীয় ভাষা। সেবা সবার কপালে হয় না। সেবা হচ্ছে অতীন্দ্রিয় আনন্দ অনুভূতির আশায় ইন্দ্রিয় রিপু আদি সব কিছু আমার গোবিন্দের চরণে সঁপে দিয়ে একান্তে নিভৃতে নিরজনে চোখের জলে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদা। হরি হরি বল, হরি বল। এটা হচ্ছে সেবা। বাহ। আচ্ছা, এই সেবা আছে এমন কেউ আছেন? হাত তুলুন। যে সেবার গল্প করছি, এই সেবা আছে কার? এই সেবা কার আছে? যার আছে তার চরণে আমার স্পেশাল করে একটি প্রণাম। সেবা মানে দুই প্রকার, একটি বৈধিমার্গীয় সেবা, একটি রাগমার্গীয়। এই দুটো সেবা না জানলে গোবিন্দ মেলে না, ভক্ত হওয়াও যায় না। দুটো সেবা কি কি? একটা বৈধিমার্গীয় সেবা। সেবা মানে ভগবানের চরণে আনন্দ অনুভব করা। তাহলে বৈধিমার্গীয় সেবা কাকে বলে? না নববিধা ভক্তির প্রকাশ। নটা ভক্তি কি কি? শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, দাস্যং, সখ্যং, অর্চনং, বন্দনং, আত্মনিবেদনং। এই নটার মধ্যে এমন একটা ক্রিয়া আছে যে ক্রিয়াটা জানলেই নটা সেবা জানা হয়ে যাবে। সেটা কি? ওটাও আপনারা জানেন। ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে শ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন, নিরপরাধ হইলে নাম লবে প্রেমজন। বলছেন নটা ভক্তিতে গোবিন্দ পাওয়া যায়, নটা ক্রিয়াতে গোবিন্দকে ডাকা যায়। কি কি? শ্রবণের দ্বারা শ্রবণং, কীর্তনের দ্বারা কীর্তনং, বিষ্ণুর স্মরণ করে বিষ্ণু শরণং, পাদ সেবনম তার চরণ সেবা করে, দাস্যং দাসবৎ চিন্তায় তুমি আমার প্রভু আমি তোমার দাস, এই জ্ঞানে তার ভালোবাসা ভগবানকে। সখ্যং সখা জ্ঞানে ভালোবাসা, তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু। দাস্যং সখ্যং অর্চনং, অর্চনার দ্বারা। বন্দনং, বন্দনা করে গোবিন্দের ভজনা হয়। আত্মনিবেদনম, নিজেকে নিবেদন করে পরিপূর্ণভাবে গোবিন্দের চরণেও তার সেবা হয়। কিন্তু এই নটা ক্রিয়া কি আলাদা আলাদা করে করতে হয়? সনাতন ধর্মে বৈষ্ণব শাস্ত্র বলছে নটা ক্রিয়া আলাদা করতে হবে না, একটা ক্রিয়া করলে নটা ক্রিয়া হয়ে যাবে। সেটা কোনটা? তার মধ্যে শ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন, নিরপরাধ হইলে নামে লবে প্রেমজন। তার মানে বলছে কীর্তন গাইলেই তার সেবা হয়ে যাবে। কারা কারা কীর্তন গাইবেন একবার হাত তুলুন। হরি হরি। কীর্তন যদি কেউ ঠিকঠাক গাইতে বা শুনতে পারে তার নবদা ভক্তির প্রকাশ হয়ে যায়। তো ওই যে বললাম, ওই বলছি বলেই গাইলেন, মনটা চলে গেল বেগুনবাড়িতে, আমবাড়িতে, ঝামবাড়িতে, ঝাউবাড়িতে, বাঁশবাগানে, তাহলে কীর্তন হলো না। যখন কীর্তন গাইবেন শরীরের সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ এমনকি ইন্দ্রিয় রিপু আদি সব তার চরণে দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে তার নাম গাইতে হবে। গাইবেন সবাই? চলুন প্রেম সে সবাই কি বলবেন? প্রেম সে একবার বলুন। কি বলবো? জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, ভজলে পাবে মন পরম আনন্দ। করতালি দি আমার সঙ্গে, 1 2 3 4। উলুধ্বনি। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, ভজলে পাবে মন পরম আনন্দ। বল রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, ভজলে পাবে মন পরম আনন্দ। করতালি দিয়ে একসঙ্গে তালে তালে। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, ভজলে পাবে মন পরম আনন্দ। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, হাত তুলে তুলে ভজলে
পাবে মন পরমানন্দ। মায়ার জাল ফেলে যাও সব ভুলে, মায়ার জাল ফেলে যাও সব ভুলে, বলে মায়া জাল ফেলে সব যাও ভুলে, মায়ার জাল ছিঁড়ে যাও সব ভুলে, মায়া জাল ছিঁড়ে যাও সব ভুলে, তবে ভজনে মিলবে মহানন্দ। হাত তুলে তুলে ভজ রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, ভজলে পাবে মন পরমানন্দ। 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 যত স্বজন জ্বালা, যত ঝালা পালা, যত স্বজন জ্বালা, যত ঝালা পালা, যত স্বজনের জ্বালা তত ঝালা পালা, যত স্বজনের জ্বালা তত ঝালা পালা, সব কিছু মুছে দাও মহানন্দ। ভজ রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, ভজলে পাবে মন পরমানন্দ। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, ভজলে পাবে মন পরমানন্দ। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, ভজলে পাবে মন পরমানন্দ। বলো রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, ভজলে পাবে মন পরমানন্দ। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, ভজলে পাবে মন পরমানন্দ। বলো রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, ভজলে পাবে মন পরমানন্দ। মায়ার জাল ছিঁড়ে যাও সবে ভুলে, মায়ার জাল ছিঁড়ে যাও সব ভুলে, তবে ডাকলে তার নামে মহানন্দ। একবারে রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, ভজলে পাবে মন পরমানন্দ। ভজ রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, ভজলে পাবে মন পরমানন্দ। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, ভজলে পাবে মন পরমানন্দ। রাধা গোবিন্দ, প্রেমানন্দ হরি হরি ভজলে পাবে মন পরমানন্দ। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, গোবিন্দ, ভাল লাগলো। সবাই এইভাবে ভজনশীল হতে হবে। নবদা ভক্তির প্রকাশ অন্তরে যদি কোনো চাই তাহলে তাকে কীর্তন মন দিয়ে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। কীর্তনের প্রতি যদি কারো মননশীলতা বাড়ে, অভ্যাসযোগ বাড়ে, নবদা ভক্তির প্রকাশ হয়ে যাবে। প্রেমরূপী একটি সম্পদ তার জীবনে মিলে যাবে। যখন এই প্রেমটা মিলে যাবে তখন প্রেম থেকে কি হবে? প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। ওই প্রেম থেকেই আস্তে আস্তে গোবিন্দের চরণ প্রাপ্তিতে মহাভাব প্রাপ্ত হবেন এবং এটা কীর্তন দিয়ে শুরু হবে। যার জন্যে মা এই যে কীর্তন শুনছেন বা গাইছেন এটা কিন্তু ছেলে খেলা নয়, এটাই একমাত্র ভজনের গোড়া এবং জায়গা। এটা করতে পারলে কোনো ছেলে যদি ডিগ্রি পায় কলেজে, প্রথমে তাকে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে হয়। তেমনি ভক্তের জগতে কেউ যদি ডেজিনেশন চান যে আমি একজন নামকরা রেজিস্টার্ড আই কার্ডধারী ভক্ত হব, তাহলে তাকে এই দুটো সিঁড়ি অতিক্রম করতেই হবে। তার প্রথম সিঁড়িটার নাম নবদা ভক্তি, এই সেবা জানতে হবে। আর দ্বিতীয় সিঁড়িটার নাম হচ্ছে যখনই প্রেম এসে গেল ভিতরে। প্রেম কার কার এসেছে? প্রেম কে কে করেছেন? হাত তুলুন। বাহ, এইদিকে করেছেন? বাহ, বাকি সবাই প্রেম করেননি? করেননি বলে তাই কি আর না করেছি, কিন্তু এখানে হাত তোলালে তুলবো কেন বলুন? প্রেস্টিজ আছে তো। ওই প্রেম নয় মা, আমি যে প্রেম বলছি ওটা টেপাটেপির প্রেম নয়। এই প্রেমটা হচ্ছে গোবিন্দের চরণে প্রেম। আত্মেন্দ্রীয় প্রতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কাম আর প্রেম হয় বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। যে প্রেমে কামনা থাকে সে প্রেমে গোবিন্দ মিলে না, আর যে প্রেমে গোবিন্দ মিলে না সে প্রেম প্রেম নহে। তার জন্য কি করতে হবে? আরেকটা ভজন, হাত তুলে হরি হরি বল।
बोल हरि बोल। पहले प्यार करो, आगे प्यार करते सीखते হবে। पहले प्यार करो, पहले प्यार करो, पहले प्यार करो। प्यार करते ना শিখলে গোবিন্দ ভজন হবে না, প্রেম অন্তরে না এলে ভগবানের ভজন হবে না, প্রেম ভিতরে না এলে ভগবানের কৃপা হবে না। আর প্রেমটা কি করে হবে? কীর্তন না শুনলে প্রেম হবে না, কীর্তন না গাইলে প্রেম হবে না। কেন? প্রেম কোথা থেকে আসে? নবদা ভক্তির সাধ্য বস্তু প্রেম। এই যে নবদা ভক্তি বললাম, তার মধ্যে কীর্তন শ্রেষ্ঠ। কীর্তন যদি সঠিকভাবে কেউ গাইতে বা শুনতে পারে, তার প্রেম আসবেই। আর ওই প্রেমটাই শুদ্ধ প্রেম। সেই প্রেম এলে তখন সে রাগমার্গীয় সেবার অধিকারী হবে। ওটা আবার কেমন? ওটা কেমন জানেন? ওটা হচ্ছে, দেখবেন অনেকে বলে, বাবা ভালো গুরু পাচ্ছি না, একটু হাই ভোল্টেজের গুরু পাবো তবে তো দীক্ষা নেব। বলুন, এখন সব ধান্দাবাজ গুরু হয়ে গেছে। আর যার কাছেই যাচ্ছি সেই খালি বলছে, বাবা গুরুকরণ করলে 5,000 টাকা দক্ষিণা দিতে হবে, তোমার গুরুমাকে একটা শাড়ি দিতে হবে, আবার তোমার গুরু বোনকে একটা ভালো দেখে চুড়িদার দিতে হবে, তোমার গুরু ভাই আছে তাকে একটা ভালো দেখে জিন্সের প্যান্ট শার্ট দিতে হবে। এই এত সব দিতে হবে করতে করতে আর গুরুকরণ করবো কখন? তার জন্য গুরু ভালো পাচ্ছি না বাবা। কোথায় গুরু পাবো বলুন তো? অনেকেই দেখবে এরকম বলে, ভালো গুরু পেলে ভালো হতো। অনেকেই আমার দেখবেন এই গুরু নিয়ে আবার খুব অহংকার করে। কেমন করে জানেন তো? আমাদের গুরুদেবের গাজর খেতে নেই। আবার আরেকজন সঙ্গে বন্ধু পাড়াপড়শি, সে বলছে, তোদের গুরুদেবের গাজর খেতে নেই, আমাদের গুরুদেবের আবার কাঁচা বেগুন খেতে নেই। কাঁচা বেগুন তো কেউ খায় না, না মানে ওটা ভেজে খেতে নেই। ও তাই? আমাদের আবার গুরুদেবের কি নিয়ম জানিস তো? বলে কি নিয়ম? বলে ঘুম থেকে ওঠার পরেই না আমাদের গুরুদেব বলেছে চারিদিকে গোবর জলে ছড়া দিয়ে হরিনাম করতে হবে। বলছে আমাদের গুরুদেব আবার বলছেন খাইতে শুইতে হরিনাম করো, ঘুমোতে ঘুমোতেও করতে বলেছেন, জেগে জেগেও করতে। এই চলছে। শুধু আমার গুরুদেব এই বলেছেন, আমার গুরুদেব ওই বলেছেন, আমাদের এই নিয়ম, ও বলছে আমাদের এই নিয়ম, ও বলছে আমাদের গাজর খেতে নেই, ও বলছে আমাদের টমেটো খেতে নেই, ও বলছে আমাদের আলু খেতে নেই। এই নিয়ে শুধু ওই প্রচার প্রথা আচারেই জীবন শেষ, আসল কাজে ফাঁকি। গুরু কেমন জিনিস জানেন মা? গুরু এমন জিনিস, सतगुरु पावे भेद बतावे, जब ज्ञान करी उपदेश, कैला की मैला छोटे जब आग करी प्रवेश। আপনি যখন তখন লাইন দিয়ে হাই হেলো করে গুরুর কাছে চলে গেলেন, পারমিশন দিয়ে দিল, কানে ফস করে মন্ত্র দিয়ে দিল, ফস করে মন্ত্র নিয়ে ঘর চলে এলেন, ওটা দীক্ষা হলো না। যে গুরুদেব সে আপনাকে বারংবার ফেরাবে, আপনার অনুরাগে হৃদয়কে জর্জরিত করে অনুশোচনার আগুনে পুড়িয়ে পুড়িয়ে হৃদয়টা পবিত্র করার পর যখন উপযুক্ত ভূমি হবে, তখন গুরুদেব তার বীজটি আপনার কর্ণে বপন করবে। ওই জন্যে বলছেন জল খাবে ছেনে গুরু করবে জেনে। এখন আমরা যেগুলো করছি এগুলো গার্জেন, যেমন তার মধ্যেও আছেন অনেকে, আমি তাদের কথা বলবো না, আমার মতো কামক জীব যারা, তাদের জন্য বলছি। আমরা একজন গার্জেন করছি, যে গার্জেনটার হাত ধরে চললে আমরা সঠিক ঠিকানায় যেতে পারবো। কিন্তু অরিজিনাল গুরু যে তোমায় দীক্ষা দেবে তাকে তোমাকে খুঁজতে হবে না। সোনাখালির কোথায় তোমার বাস, গুরুদেব খুঁজে খুঁজে তুমি ঘুম থেকে উঠে একদিন ব্রাশ করবে, দেখবেন তোমার গুরু তোমার দরজায় দাঁড়িয়ে আছে। তুমি চমকে যাবে, উনি কোথা থেকে আসছেন? বলবেন রাধে রাধে মা, আমি বৃন্দাবন থেকে আসছি। ও মা, আপনার নাম কি কল্পনা বিশ্বাস? এই আপনার নাম কি কল্পনা নস্কর? না। হ্যাঁ কেন বাবা? না মা গো, আপনার রাধারানীর কৃপা হয়েছে, গতকাল আমি স্বপ্নাদেশ পেয়েছি, ওখান থেকে সোজা ছুটে আসছি মা, আপনি যান সকাল সকাল পবিত্র আচারে স্নান করে আসুন, আমি আপনার কর্ণে মন্ত্র দেব। আপনি অবাক হয়ে যাবেন, কি করে সম্ভব? এবং ওই ভূমিটাকে উপযোগী উর্বর করতে গেলে, ওই গুরুর সন্ধান দর্শন পেতে গেলে আপনাকে কীর্তন শুনতে হবে। যত মন দিয়ে আপনি কীর্তন শুনবেন, কীর্তন গাইবেন, কীর্তন ভজন করবেন, তত আপনার ভিতরে শুদ্ধ প্রেমের অঙ্কুরোদ্গম হবে। নবদা ভক্তির মধ্যে কীর্তন শ্রেষ্ঠ। তাছাড়াও কথাটা বলতো না, ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে শ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন, নিরপরাধ হইলে নাম লবে প্রেমজন। হরি হরি।
তাহলে কীর্তন যদি ঠিকঠাক গাইতে বা শুনতে পারেন তাহলে প্রেমের অঙ্কুর হবে। আর প্রেমের অঙ্কুর হলে আপনাকে গুরু খুঁজতে হবে না, গুরু খুঁজে খুঁজে 5টা নৌকায় নদী পার হয়ে আপনার যে সুন্দরবনের শেষ বর্ডারে যদি থাকেন কি দীক্ষা দিয়ে চলে আসবে। আপনি অবাক হয়ে যাবেন গুরু গেল কি করে। গুরু যারা প্রকৃত না তারা ঝোলার বীজ ঝোলায় নিয়ে শুধু ঘুরে বেড়ায়, উপযুক্ত ভূমি পাবার আশায় চোখের জলে শুধু কাঁদে। আর কোথায় গেলে উর্বর ভূমি পাবো, কোথায় গেলে সেই ভূমিতে বীজ বপন করলে সুন্দর ফসল ফলবে, সেই বাসনা অভিলাষ নিয়ে গুরুদেব গোবিন্দের নাম গাইতে গাইতে চোখের জলে ঘুরে বেড়ায়। হরিবল হরিবল হরিবল। যার জন্যে মা মনে রাখবেন, আপনি প্রকৃত বীজ মন্ত্র যদি আপনি হৃদয়ে ধারণ করতে চান হৃদয় ভূমিতে, তাহলে অন্তত প্রথম স্টেপটা আপনাকে এগোতে হবে। সেটা কি করতে হবে? বাহু তুলে হরিনাম গাইতে হবে। হরি হরি বল। জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী। এবং এই নাম যাতে আপনি ঠিক মতন আশ্রয় করতে পারেন তার জন্য রাধার কৃপা চাই। রাধা যদি করুণা না করে হৃদয় ভূমি তৈরি হবে না। আর রাধা মানেই ভক্তিপাত্র, রাধার করুণা মানেই কৃষ্ণের কৃপা করতে কতক্ষণ। তার জন্য প্রেম সে জয় গোপী জানা বল্লভ জয় গিরি বরধারী। সবাই আমার সঙ্গে প্রেম সে 2 লাইন। জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ জয় গিরি বরধারী। জয় গোপী জন বল্লভ জয় গিরি বরধারী। এই ভজন যার যার, সম্পদটা তার। কে বললো কে না বললো আপনার দেখার দরকার নেই। আপনি যখনই লাইন পেয়ে গেলেন, কীর্তনিয়া গাইছে, এখানটা আপনার একটু ভজনের সুযোগ। প্রেম সে 2 হাত তুলে হরি হরি বল। জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী। প্রেম সে জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী। যশোদা নন্দন জগ জন রঞ্জন যশোদা নন্দন জগ জন রঞ্জন যমুনা তীর বনচারী। আপনারা জোরে জোরে গাইবেন আমার সঙ্গে প্রেম সে। 1 2 3 4। জয় রাধা মাধব